নমস্কার। আপনাদের কাছে অনেক সময় এই টাইপের ডকুমেন্টস চলে আসছে যেখানে দেখা যায় সিগনেচার নট ভেরিফাইড। এই টাইপের ডকুমেন্টসগুলো সাধারণত হতে পারে ইন্টারনেট থেকে ডাউনলোড করা আপনার আধার কার্ড, রেশন কার্ড বা এর আগের ভিডিওতে আমি যে ভিডিওর ইনকাম সার্টিফিকেটের কথা বলেছিলাম, সেই ইনকাম সার্টিফিকেটও আপনারা যখন ডাউনলোড করবেন সেক্ষেত্রে সিগনেচার নট ভেরিফাইড এই টাইপের একটা অংশ চলে আসে এবং এটা যদি আপনারা সরাসরি প্রিন্ট আউট করে কোনো জায়গায় দেন সেক্ষেত্রে কিন্তু সেটা গ্রাহ্য হয় না। সেক্ষেত্রে বলা হয় সিগনেচারটাকে আপনি ভেরিফাই করে নিয়ে আসুন। তাছাড়া বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রেও কিন্তু এই সিগনেচার নট ভেরিফাইড এই প্রবলেমগুলো দেখা যায়। এবার এর সলিউশন কি আছে? তার জন্য আপনাদের গুগলে একটি সার্চ করতে হবে অ্যাডোবি রিডার বলে। এখানে যে ফার্স্ট লিঙ্কটি ওপেন হবে সেটির উপর আপনারা ক্লিক করবেন। এটা শুধুমাত্র একটি সফটওয়্যারের কারসাজি, এছাড়া আর কিছু নয়। ওই জিজ্ঞাসা চিহ্নটাকে টিকমার্ক করার জন্য এখান থেকে আপনারা অ্যাডোবি রিডার ডাউনলোড করে নেবেন। অ্যাডোবি রিডারের সঙ্গে অ্যাডোবি জেনুইন এবং আরও অ্যাডঅনস অ্যাড হচ্ছে, এগুলো আমি আপাতত আনচেক করে দিয়ে শুধুমাত্র অ্যাডোবি রিডারটাই ডাউনলোড করছি। ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এরপর আমি ডাউনলোড সেকশনে এসে এটাকে ইনস্টল করব। অবশ্যই আপনার পিসিতে ইন্টারনেট কানেক্টেড থাকতে হবে এবং এই অ্যাডোবি রিডার ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এবার আপনাদের ইন্টারনেট স্পিড কেমন আছে তার উপর নির্ভর করবে এই ডাউনলোড প্রসেস। দেখা যাক এখানে কতক্ষণ সময় নেয়। ইনস্টলেশন প্রসেস এখানে কমপ্লিট হয়ে গেছে, তাই আমি ফিনিশ করছি। তারপর এখানে ডিফল্ট অ্যাপ হিসাবে এটা ইউজ হবে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে। আমি অ্যাডোবি রিডারটাকে ডিফল্ট অ্যাপ করে সেট ডিফল্ট করে দিচ্ছি। এরপর যে পিডিএফ ডকুমেন্টটি আমার সামনে ছিল সেটা আবার আমি ওপেন করেছি অ্যাডোবি রিডারেও, কিন্তু এটা এখনো ভ্যালিডিটি আননোন দেখাচ্ছে। এবার এটাকে ভ্যালিড করার জন্য বা গ্রিন টিক করার জন্য আমি এটার উপর একবার ক্লিক করব। তারপর সিগনেচার প্রপার্টিজ এই অপশনে চলে যাব। এখান থেকে ভ্যালিডেট সিগনেচার করে দেখবেন। যদি না হয় তাহলে শো সাইনার সার্টিফিকেট এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ট্রাস্ট বলে যে অপশনটি আছে এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে সবকিছু ক্রস থাকবে। তারপর অ্যাড টু ট্রাস্টেড সার্টিফিকেটস এই অপশনটায় আবার ক্লিক করবেন। তারপর একবার ওকে করবেন। ওকে করার পর সার্টিফাইড ডকুমেন্ট যে অপশনটা আছে এটিতে একবার টিক মার্ক দিয়ে তার নিচে যে পরপর তিনটি অপশন আছে এগুলোতে সবগুলোতে টিক মার্ক দিয়ে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আবার ওকে অপশনে ক্লিক করবেন। এরপর ভ্যালিডেট সিগনেচার এই অপশনটায় ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা কিন্তু ভ্যালিডেট বা সিগনেচার ভ্যালিড হয়ে গেল। এরপর আপনি যখনই এটাকে প্রিন্ট করবেন তখন কিন্তু এটা এই গ্রিন টিক হয়েই প্রিন্ট হবে। এটা ওয়ান টাইম কাজ। এরপর যখনই আপনি অ্যাডোবি রিডারে কোনো এরকম সিগনেচার টাইপের ডকুমেন্ট শো করবেন সেখানে দেখবেন অটোমেটিক সিগনেচারটা ভ্যালিড হয়ে যাচ্ছে। না হলে ভ্যালিডেট করলে ভ্যালিড হয়ে যাবে। যদি সেক্ষেত্রেও ভ্যালিড না হয় সেক্ষেত্রে কিন্তু আবার আপনাকে সিগনেচার ভ্যালিডেট যেভাবে আমি বললাম ওই প্রসেসে করতে হবে। এবার সবসময় একটা ডকুমেন্ট করলেই যে অন্য ডকুমেন্ট সিগনেচার অটোমেটিক হয়ে যাবে ভ্যালিড, সেটা কিন্তু ব্যাপার না। যদি সেটি না হয় তাহলে কিন্তু ওটাকে ম্যানুয়ালি করতে হবে। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনাদেরকে বোঝাতে পারলাম কি করে আপনারা ইনকাম সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, রেশন কার্ড এই সমস্ত ডকুমেন্টে এই যে সিগনেচার ভ্যালিডের প্রবলেমগুলো হয় সেগুলো কি করে সলিউশন করবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।